ছোটো ভাই, কালকে আরসিবি জিতে গেল। আরসিবি জিতে গেল সেটা বড় কথা নয়, বড় কথা আরসিবি না জিতুক, পাঞ্জাব জিততো, খেলা মানেই হার জিত আছে, কোনো না কোনো টিম জিতবে। তো কিছু কিছু আরসিবি সাপোর্টার এখন এটাকে উৎসব মানিয়ে নিচ্ছে। হ্যাঁ, মানাবে না কেন? ওরা আরসিবি সাপোর্টার, ওদের টিম জিতে গিয়েছে, এটাতেও আমার কোনো দুঃখ নেই। মোদ্দা কথা, আরসিবি হেটার বা অন্য টিম সাপোর্টার যারা, যে সকল টিমগুলো হেরে গেল, এদের নিয়ে তারা যে সমালোচনাটা করবে, এই যেমন ধরো কোনো টিম ব্যাট করতে পারলো না ভালো, কোনো টিমের ক্যাপ্টেন্সি খারাপ ছিল, কোনো টিমের বলার খারাপ ছিল, কোনো টিম ভালো পারফরমেন্স করতে পারেনি, এই যে সমালোচনাগুলো করবে তারা জানে না যে ওই সকল টিম মেম্বারগুলো কতটা খাটনি করে, কতটা মেহনত করে ওই জায়গায় পৌঁছেছে, ওদের ওই স্টেজে পৌঁছাতে কতটা কষ্ট করতে হয়েছে। কিন্তু তারা বাড়ি বসে ওই যে সমালোচনা করবে। ছোটো ভাই, ওদের একটু বোঝাও যে মাঠের মধ্যে খেলা আর খাটের মধ্যে খেলা এক নয়, একটাতে সুখ আছে আর একটাতে শান্তি আছে। তোমরা বড় হয়েছো, বুঝতে শিখেছো কোনটা সুখ কোনটা শান্তি, বুঝে নিও। আমি আরসিবি সাপোর্টার, পার্টি হবে আজকে, চলে আসবে। মোদ্দা কথা একটাই বলবো, যে যার টিমকে সাপোর্ট করো। এবছর কাপ পাইনি, কী হয়েছে, সামনের বার পাবে, সমস্যা কোনোটাতেই নেই। না পাবে তো কী হয়েছে, সামনের বার যে টিম কাপ পাবে তার সাপোর্টার হয়ে যাবে। তো ছোটো ভাই, কালকে আমাকে আইপিএল ম্যানেজমেন্ট কমিটি থেকে ফোন করেছিল, করে বললো আরসিবি তো কাপ পেয়ে গেল, এবার কাপটা কি করবে, ওই কাপে কি চা খাবে? তা বিরাট আমায় ফোন করে বলল যে ছোটো ভাই চা খাবো, তা তুমি আসো। আমি বললাম না রে মদন, ওতে চা খাই না, ওটা ঘরে সাজিয়ে রাখার জন্য, ওতে চা খেতে পারবি না। তো বেশি বাকচুদি করিস না, চুপচাপ ঘরে গিয়ে ওটা সাজিয়ে রাখ, 5টা লোক আসবে, দেখাবি, বলবি যে 2025 সালে পেয়েছি, 18 বছর পর, আজ 18 বছর পরে কাপটা এলো ঘরে, গিয়ে সাজিয়ে রাখ। বেশি বাকচুদি করিস না, ঠিক আছে? চল, রাখছি।